গুড মর্নিং বন্ধুরা, দেবমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, আমি সত্যি বলতে আমি ভালো নেই। বলতে পারো এক কথায় আমি বেঁচে থাকার লড়াই লড়ছি কিংবা ভালো থাকার লড়াই লড়ছি। আমি সত্যি চাইনি এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আসুক, কিংবা আমি সত্যি বলতেও চাই না এই কথাগুলো, কিন্তু কী করবো, আমার কাছে উপায় নেই। এতটা পরিমাণে আমি এদের কাছে এক্সপ্লয়েট হয়েছি যে যেটা নাকি আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। কোথার থেকে শুরু করব, কোথায় শেষ করব জানি না। এই যে লড়াইটা যে লড়ছি, এটা জিতবো না হারবো তাও জানি না। এই কয়েকদিন আমার অবস্থা সত্যি খুব খারাপ ছিল। আমি সত্যি মেন্টালি ব্রেকডাউন করে গেছিলাম। আমি কি বলবো, কীভাবে বলবো তোমাদেরকে আমার পরিস্থিতি। আমি এতটা পরিমাণে মেন্টালি ব্রেকডাউন হয়েছি যে এই কয়েকদিন বলতে পারো আমি শুধু কেঁদেই গেছি, পাগলের মতন শুধু কেঁদে গেছি। আমি যদি ভেঙে পড়ি তাহলে পরে আমার পেছনে আমার সংসারটা ভেসে যাবে, আমার মাথার ছাদটা চলে যাবে। আমার মাথার ছাদ যদি চলে যায় তাহলে পরে আমি আমার বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? আমার কাছে কোনো অপশন নেই লড়াই করা ছাড়া। লাস্ট অপশান একটাই, লড়াই। আর এমন একটা লড়াই, সেটাও জানি না যে লড়াই আমি জিতবো কি জিতবো না। আমার ভরসা বলতে একজনই, শুধু আমার ভোলেনাথ। ঘরের কাজ মোটামুটি শেষ করে ফেলছি। আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কেন কি আমার ব্যাংকের থেকে কিছু ডকুমেন্টস বার করে আনতে হবে, ব্যাংকে যেতে হবে। চলো সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাত তো জানোই অ্যাজ ইউজুয়াল করতেই হয়, আর এখানে হচ্ছে চিকেন করেছি, আর কিচ্ছু করিনি আজকে। এখন আর আমি বাজার করতেও যাই না। দাদাভাই যদি বাজার করে এনে দেয় তাহলে রান্না করি, তারপর বাড়িতে ডাল যা থাকে সেটাই খেয়ে নিই। এখানে বাসন বলতে আমার খালি এই কটা বাসন আছে, এটা মাজবো, মেজে নিয়ে জামা কাপড় কেচে ঘর ছেড়ে বেরিয়ে পড়বো। এখন স্নান কমপ্লিট করে ড্রেস পরে নিয়েছি, এবার হচ্ছে লাঞ্চ প্যাক করতে ভুলে গেছি। তো আবার আসলাম রান্নাঘরে হচ্ছে এখন লাঞ্চ প্যাক করবো। ছেলে হচ্ছে আমার ছাদে গেছে, জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে, ও মেলে দিচ্ছে। তারপর ও রেডি হলে পরে মা ছেলে বেরাবো। বেরিয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজটা করে তারপরে যাব হচ্ছে আবার দোকান। তো চলো আগে আমি আমার লাঞ্চটা প্যাক করি। এই যে আমার রানী ভিক্টোরিয়া বসে আছে। ওর নাম রানী ভিক্টোরিয়া কেন দিয়েছি জানো? ও মাছ আর মাংস ছাড়া কিছু খেতে পারে না, আর ও সব খাওয়ার একদম ওর মুখের সামনে দিতে লাগে। একটু এদিক ওইদিক দিলে পরেও ও খাবে না, তার জন্য ওর নাম হচ্ছে আমার রানী ভিক্টোরিয়া। আর ওই যে আমার ছেলে এখন গাড়ি বের করবে গ্যারেজ থেকে। গ্যারেজে না, এখনও শাটার লাগাতে পারিনি। রেডি হয়ে গেছি, আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের বাইরে। এখন যাব ব্যাংকে, ব্যাংকের থেকে যাব তারপর দোকান। গরম পড়ে গেছে, রোদ উঠে গেছে। চলো আমি আগাই, ছেলে গাড়ি নিয়ে আসুক। আমাকে এখন দোকানে নিয়ে যাওয়া নিয়ে আসা এই ডিউটিটা আমার ছেলেই দেয়। ছেলের সাথে এখন আমি দোকান যাচ্ছি। যেন যখন একা একা থাকি তখন চিন্তা করি যে আমার মতন বোকা দ্বিতীয় আরেক পিস হবে এই পৃথিবীতে, নাকি আমি সিঙ্গেল ওয়ান পিস। চলে এসেছি ব্যাংকে। এবার ঠাকুর ঠাকুর করে আমার কাজটা হয়ে যাক। এই দিকের কাজটা যদি হয়ে যায় না তাহলে আমার অনেকটা হেল্প হয়ে যাবে। চলো, সব থেকে বড় কথা অনেকটাই লেট হয়ে গেছে আমরা আসতে, কেন কি কিছু ডকুমেন্টস হচ্ছে আমার দোকানও রয়ে গেছিলো। আবার দোকান যেতে হয়েছে, দোকান থেকে ডকুমেন্টসগুলো বের করে তারপর ব্যাংকে এসেছি। তো এবার ভেতরে ঢুকবো, ঢুকে এবার দেখি আমার কাজ কত দূর হয়।
ব্যাংকের থেকে হচ্ছে ডকুমেন্টসগুলো সব পিডিএফ করে দিয়েছে। এবার পিডিএফগুলো নিয়ে এবার যাব হচ্ছে ক্যাফেটেরিয়াতে। ক্যাফেটেরিয়া থেকে পিডিএফগুলো এবার সব হচ্ছে ইয়ে করতে হবে, আমাকে বের করতে হবে। চলো এবার যাই হচ্ছে ক্যাফেতে, গিয়ে পিডিএফগুলো বার করি। চলে এসেছি ক্যাফেতে। এবার এখান থেকে হচ্ছে পিডিএফ যে ইমেলে যে আমার পিডিএফগুলো পাঠিয়েছে ওগুলো হচ্ছে সব এবার স্টেটমেন্টগুলো বার করব। এই যে পিডিএফ বার করলাম স্টেটমেন্টগুলো। এবার দেখি আজকে রাত্রিবেলা লয়ারের কাছে যেতে পারি নাকি। যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো, কেন কি এখনও অনেক ডকুমেন্টস বার করা বাকি আছে, ওগুলো বার করতে হবে। বার করে তারপর হচ্ছে ডকুমেন্টস লয়ারের কাছে যাব। চলো চলে এসেছি দোকানে। এবার হচ্ছে দোকান পুরো গুছাতে হবে আমার। চলো দোকান গুছাই, গুছিয়ে তারপর দেখি। বাড়ি যাওয়ার পথে পুরো জ্যামের মধ্যে ফেসে গেছি। অ্যাকচুয়ালি পেয়েছি কি 3টা ট্রাক একসাথেই মানে ঢুকে গেছে রাস্তার মধ্যে। ঢুকে যাওয়াতে এবার নাও এগোতে পারছে নাও পিছাতে পারছে। আর এখানে দেখো পুরো জ্যাম লেগে গেছে। চলে এসেছি বাড়িতে। এবার হচ্ছে গেট খুলবো। গেট কেসে খুলে কোন চাবি ঢুকায় দিচ্ছিলাম, ভুল করে অন্য চাবি ঢুকায় দিচ্ছিলাম গেটের দরজার মধ্যে। চলো এই সাইডে, এই যে এই যে ঘরে যাই। দোকান থেকে এসে বসে আছি খাটের মধ্যে, ইচ্ছা করছে না কোনো কাজ করতে। আর এদিকে আমার মানে বিছানা একদম পুরো জামা কাপড় দিয়ে ভরে গেছে। তো দেখি এখন কটা বাজে, মানে 10টা বাজতে 10 মিনিট বাকি। 10:30টার সময় আটা মাখবো। কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিই। চলো জামা কাপড়গুলো গুছিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আসছি আবার সামনে। বসে বসে অনেকগুলো ড্রেস ইস্ত্রি করলাম। এখানে অনেকগুলো ড্রেস আছে, এগুলো সব হচ্ছে ভাঁজ করতে হবে। আর এগুলো আর ইচ্ছে হচ্ছে না যে বসে বসে এখন আয়রন করি, তো এগুলো থাক। দেখি কালকে যদি সম্ভব হয় কালকে আয়রন করে নিব। এখন যাব রান্নাঘরে, কেন অনেকটাই রাত হয়ে গেছে, সবাই খিদে পেয়ে গেছে। রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট 2 টাইমেরই আমার আটা মাখা হয়ে গেছে। এখানে হচ্ছে তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এখানে চিকেনটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। সকালের রান্না করা চিকেন, এটা দিয়েই রাতের ডিনার আর কালকে সকালের ব্রেকফাস্ট দুটোই হয়ে যাবে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বসলাম বিছানার মধ্যে শুবো বলে। ঘুম তো আসে না, 100 রকমের চিন্তা, 100 রকমের টেনশন মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সারা রাত খালি চিন্তা করি কী হবে, কেমনভাবে হবে। মানে আমার পরিস্থিতিটা মানে কীভাবে বোঝাবো তোমাদেরকে। ওই যে একটা গল্প পড়েছিলাম নিধিরাম সর্দার, তো আমার পরিস্থিতি বলতে গেলে পরে নিধিরাম সর্দারের মতনই। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, আমি যুদ্ধ করতে নেমে গেছি। আর সবথেকে বড় কথা কি বলো তো, মানে সত্যি কথা বলতে গেলে পরে এগুলো সোশ্যাল মিডিয়াতে বলতে আমার একেবারেই ভালো লাগছে না, কোনো মতেই ভালো লাগছে না। মানে সোশ্যাল মিডিয়াতে এসে এই কথাগুলো বলার জন্য যে কতটা পরিমাণে আমাকে যে মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে হয়েছে শুধু আমিই জানি। কেন কি মানে সোশ্যাল মিডিয়াতে এসে ঘরের কথা বাইরে বলাটা, এটার সত্যি কথা বলতে গেলে আমি টোটালি এটার বিরুদ্ধে। কিন্তু আজকে আমি অসহায়, মানে আমার কাছে কোনো রাস্তা নেই। কথাগুলো মানে তোমাদেরকে জানানোটা খুবই প্রয়োজন। একদিনে তো সব জানানো যাবে না। এই ঘটনাগুলো বলতে গেলে 2020 থেকে স্টার্ট হয়েছে, এখন 2024, 4 বছরের ঘটনা। একটু সময় লাগবে তোমাদেরকে বলতে, কিন্তু সবই বলবো তোমাদেরকে, এক এক করে সব ঘটনাই বলবো। আমি মানে কি বলবো, কথাগুলো বলতে গিয়ে না আমি বারবার খালি ভিডিওটাকে স্টপ করছি আর ভিডিওটাকে অন করছি। মানে কথাগুলো বলতে গিয়ে না নিজেরও বিবেকে আটকাচ্ছে যে আমি কিভাবে বলবো এই কথাগুলো। কিন্তু কি করব, করার কিচ্ছু নেই। মানে ওদেরকে এই শয়তানিটা করতে ওদের বিবেকে বাঁধলো না, আমার বলতে বিবেকে বেঁধে যাচ্ছে।
মানে এতটা আমি অসহায় পরিস্থিতিতে পড়ে আছি যে আমার পরিস্থিতি আমি মুখে বলে কাউকে বোঝাতে পারছি না। কার কাছে যাব, কি বলবো, কিভাবে বলবো? কোনো পলিটিক্যাল লিডারের কাছে যাব, পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে বলবো যে আমার এই প্রবলেম হয়েছে, বলে লাভ নেই। কেন কি, সবথেকে বড় প্রবলেমটা কোথায় বলো তো? সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি ওদের কাছে প্রচণ্ড পাওয়ার আছে। আর পলিটিক্যাল লিডারদেরকে তো তোমরা জানোই যে টাকা খরচা করতে পারবে ওরা তাদেরই কথা বলবে। আজকে হাত জোর করে তোমাদের কাছে বলছি, যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার এই ব্লগটাকে তোমরা শেয়ার করো, যতটা পারো শেয়ার করো। হয়তো তোমাদের একটু শেয়ার, একটু সাপোর্টে হয়তো আজকে এই যুদ্ধটা আমি জিততে পারবো। আজকে সারাদিন কি করেছি যতটা মানে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে অনেকগুলো ব্যাংকের কাজ করে আসলাম, অনেকগুলো ডকুমেন্টস নিয়ে আসলাম। কালকেও আবার বেরোতে হবে, কালকে অনেকগুলো ডকুমেন্টস কালেক্ট করতে হবে। কালেক্ট করে তারপর হচ্ছে যদি সম্ভব হয় কালকে রাত্রিবেলা লয়ারের কাছে যাব। কালকে যদি না যেতে পারি তাহলে পর হচ্ছে পরশু দিন তো শিওর যেতেই হবে। তার মধ্যে কি বলতো, মানে একটা মিডল ক্লাস ফ্যামিলির ব্যাপার তো তোমরা বোঝোই। একটা মিডল ক্লাস ফ্যামিলি মানে কিভাবে চলতে হয়। আমার হাজব্যান্ডের কোনো আহামরি চাকরি না, খুবই সামান্য মাইনার চাকরি। আমার বিজনেস বলতেও কোনো আহামরি বড় বিজনেস না, সামান্য বিজনেস আমার। তো তাই দিয়ে মানে হাসি খুশি আমরা চলছি। মানে কোথাও যদি আমাদেরকে ঘুরতে যেতে হয়, সারাটা বছর আমরা অল্প অল্প করে ক্যাশ জমিয়ে তারপর ঘুরতে যাই। মানে একটা আনন্দ করার জন্য আমাদেরকে 10 দিন আগে থেকে প্রস্তুতি নিতে লাগে। তো সেখানে এখন আমার দুটো লয়ারের খরচা চালাতে হচ্ছে। আর দুটো লয়ারের খরচা চালানো মুখের কথা না। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আগামীকালকে আরেকটা নতুন ব্লগের সাথে। প্লিজ একটু সাপোর্ট করো, আর যদি পারো তাহলে পরে প্লিজ আমার ব্লগটা একটু শেয়ার করে দিও। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। আমার মতন সরল হয়েও না, মানুষকে অবিশ্বাস করতে শেখো। চলো, গুড নাইট।